সুন্দরবনে গ্রামে এক বৃদ্ধ বাস করত। সে পেশায় ছিল একজন কৃষক, কিন্তু সে ছিল গরিব। সারাদিন মাঠে ঘাটে কাজ করত, তবুও তার মনে শান্তি ছিল না। কারণ সে যখন সারাদিন কাজের শেষে বাড়ি ফিরত, সে দেখত তার বাড়িতে একটুও শান্তি নেই। কারণ কৃষকের 3 জন পুত্র ছিল, তাদের মধ্যে সর্বদা ঝগড়া, মারামারি, কলহ চলতেই থাকে। একটু শান্তি আর মিল নেই। বাবা, ওরা আর নিজেদের মধ্যে এসব মারামারি আর গন্ডগোল করিস না। এসব আমার আর সহ্য হয় না রে। আমার তো বয়স হলো নাকি, একটু শান্তি তো দরকার। আর তোরা যদি এসব গন্ডগোল করিস তাহলে কি করে হবে বল? আবার তোদের অল্প বয়সে তোর মাও ছেড়ে চলে গেছে। তোদের আমি এই কোলে পিঠে করে মানুষ করেছি এইসব দিন দেখার জন্য। একটু শান্তিতে থাক বাবারা, কথা শোন, কাজকর্ম কর সংসারে। কিন্তু বৃদ্ধ বাবার এসব কোনো কথাই তার কানেই নিল না, যেন কিছুই শোনেনি। ছেলেরা সে আগের মতো তাদের মধ্যে ঝগড়া মারামারি করেই চলল। তাদের এই অবস্থা দেখে বৃদ্ধ কৃষক চিন্তা করলো, আমাকে আর থেমে থাকলে হবে না, কিছু একটা উপায়ের বের করতেই হবে। এই গাছের তলায় একটু বসি, কি যে করি ভেবেও পাচ্ছি না। বাবা গোবিন্দ, গোপাল, নিতাই, তোরা কি আমার সঙ্গে মাঠে যাবি? তোদের মা থাকলে আমাকে আর তোদের নিয়ে যেতে হতো না। আমার তো বয়স টয়স হলো নাকি, তোরা একটু আমার সঙ্গে মাঠে গেলে আমার খুব ভালোই হতো। চল না বাবা, সবার তো চাষবাস লেগে গেছে। আমি যাব না। আমি কেন এত একা খাটবো? তুমি বরং নিতাইকে গিয়ে বলো। আমি বোকা নাকি? ফসল সব তোকে দিয়ে দেবে ধান ওঠার পর, আর আমার বেলা কচুরাটি। আমি যাব না, ওই গোপালকে নিয়ে যাও। আমি গতবারে কিছুই ফসল পাইনি, আমি ও মাঠে ঘাটে খাটতে পারবো না ওসব। আমি একদম যাব না, আমার ভালো করে ঘুমই ভাঙে না। কাল তো আমি একাই খেটেছিলাম। আরে বাবারা, আমি বড় মানুষ, মাঠে আর কতই বা খাটতে পারি। তোদের জন্য তো আমি এত সব কষ্ট করছি। আমি চলে যাবার পর তোরা এসব ভোগ করবি। আমার সঙ্গে চল বাবারা, আমার একটু কথা শোন। তোদের ভালোর জন্য বলছি বাবা, চল আমার সঙ্গে। শুনে রাখো, আমি সেই জমিতে শুধু কাজ করব যেটা শুধু আমার নামেই হবে। ভাগ না দিলে আমি একদম মাঠে যাব না। ঠিক বলছে দাদা, আমিও ভাগ চাই। সব সময় তোদের আমি ভাগ ছেড়ে দিতে পারবো না। কানা ভাই ভাগের ঠাকুর, সবাইকে সমান ভাগে দিতে হবে, না হলে আমি কোনো কাজকর্ম করব না। সব সময় শুয়ে থাকবো, কিছুই কথা কারোর শুনবো না। আমাকেও ভাগ দেবে, না হলে আমি কাজ করব না, শুধু গানই গাইবো। বুঝলে তো? বুঝলে সবাই? এরপর ছেলেদের এই অবস্থা দেখে হরিদাস কাউকে কিছু না বলে একাই লাঙ্গল নিয়ে মাঠের দিকে চলে যায়। এভাবেই তাদের জীবন কাটতে থাকে। একদিন সন্ধ্যেবেলা খেতে বসে, আমাকে এত কম ভাত কেন? আমি সারাদিন খাটাখাটনি করলাম, এত আমার বেলায় কম ভাত? আমি খাবো না ভাত। তুই খাটনি এটা কি করে হয়? মাঠেই তো কোনোদিন যাস না, বেকার বেকার শুধু অজুহাত দেখাচ্ছিস। বাবার পাশে ভালো হওয়ার ধান্দা নাকি? আমি তোর ভালোভাবে মতলব বুঝি রে,
এসব কথা বলিস না খেতে বসি, ওগুলো তোকে স্বভাব হয় না রে। আমাকে ভাত আলাদা করে দাও, আমি খাবো না ওদের সঙ্গে। চুপ কর সবাই, আজ ভাত কম হয়েছে, তবুও সবাই একসঙ্গে বসে মিলে মিশে খেলে শান্তি পাওয়া যায়, তার মজা আলাদা। তবুও তোরা একথা আমার শোনিস না, সবাই শুধু মারামারি আর ঝগড়া করিস। তোদের আমি কষ্ট করে মানুষ করেছি এসব দিন দেখার জন্য নাকি? সবাই আমার কথা শোন, আমার আর বয়স টয়স হলো, ও সব সহ্য হয় না রে। ঘরের মধ্যে হঠাৎ নিস্তব্ধতা। তিন ছেলে মাথা নিচু করে বসে রইল। সময়ের সঙ্গে সঙ্গে ভোরের আলো জেগে ওঠে। ঠিক সকাল হতেই হরিদাস তার তিন ছেলেকে ডেকে বাইরে নিয়ে গেল। হাতে একগোছা বাঁশের কঞ্চি দড়ি দিয়ে বাঁধা আছে। এখন তোদের সময় এসেছে শিক্ষা দেওয়ার। তোরা তো সব সময় ঝগড়া করিস, এবার আমি দেখবো তোদের শক্তি কতটা। এখানেই বুঝবো আমি তোদের প্রতিভা কতটা আছে। দেখি তো আজকে। বাবা বাবা, তুমি এতগুলো লাঠি দিয়ে কি করবে? এগুলো আমরা একসঙ্গে নিয়ে বা কি করবো? কি করতে চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার মনে হচ্ছে বাবা আমাদের কিছু শেখাতে চান, কিন্তু কি শেখাবে সেটাই তো বুঝতে পারছি না। ওরা আবার শুরু করেছিস? চুপ কর সবাই, শোন মন দিয়ে কি বলছি। এই যে বাঁশের লাঠিগুলো দেখছিস, এগুলো তোদের প্রত্যেকে ভাঙতে হবে, তবে একা একা, একসঙ্গে তোদের করা যাবে না। যেই পারবে সেই আজকে বিজয়ী ঘোষণা করব। পারবি তো বাবারা? এ তো সহজ ব্যাপার, আমি এখনই দেখছি, আমাকে দাও এখনই। সে জোরে জোরে চাপ দিতে থাকে, কিন্তু আটি একটু নড়ল না। আরে এ তো খুব শক্ত, এ আমার দ্বারা হবে না, হবে না আমার দ্বারা। দাঁড়াও দাঁড়াও, আমি পারবো। আমি বুঝতে পেরেছি এগুলো কি রকম ভাঙতে হবে। আমি ভেঙে দেখাচ্ছি, ওগুলো আমার কাছে কিছুই না। এই বলে নিতাইও দুই হাঁটু দিয়ে চেপে ধরল, কিন্তু আটি ভাঙল না। অসম্ভব, অসম্ভব, এগুলো মোটেও সম্ভব নয়। আমি ভীম নাকি যে এত শক্তিশালী? এতগুলো লাঠি একসঙ্গে ভেঙে ফেলা সম্ভব নাকি? এগুলো আমাদের দ্বারা একদম হবে না। এবার আমার পালা, তোদের দ্বারা কিছু হবে না দেখছি, আমায় দে, আমি ভেঙে দেখাচ্ছি। এরপর গোপালও পুরোপুরি শক্তি দেয়, কিন্তু আটি যেইকে সেই অটল রইল। সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। বাবা, এটা ভাঙা যাবে না, এটা সত্যি খুব শক্ত। এরপর বৃদ্ধ কৃষক শান্ত মুখে আটিটা খুলে ফেললেন। তারপর বাঁশগুলোকে আলাদা আলাদা করে তিন ছেলের হাতে তুলে দেয়। এবার বাবারা ভাঙো তো দেখি লাঠিগুলো। এবার তো আলাদা আলাদা করে দিয়েছি, আজকেই তোমাদের আসল পরীক্ষা এখানেই হবে আমার। বাবা, এ তো এক নিমেষেই ভেঙে গেল, আমার তো হাতে কিছু মনেই হলো না। দেখেছো বাবারা, একসাথে থাকলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি আলাদা হয়ে যাও সবাই তোমাদের ধ্বংস করে দেবে। তোমাদের মিলেমিশে থাকাটা একদম ঠিক কাজ। এখন আমি নিশ্চিত তোমরা যদি একসঙ্গে মিলেমিশে থাকো তাহলে কেউ তোমাদের হারাতে পারবে না। ঝগড়ার মারামারি একদম ভালো কাজ নয়। হ্যালো আমার ছোট্ট খাট্ট দুষ্টু মিষ্টি ভাই ও বোনেরা, আমাদের এই গল্পটিকে একটুখানি ভালোবেসে লাল বটনটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এর পরের ভিডিও আপনার মোবাইলেই যাবে। এবং আমাদের গল্পের কোন পার্টটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং কিরকম ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।